এই কনকনে শীতে খুব কষ্ট হচ্ছে সবারই। যারা আমরা বাসা বাড়িতে আছি, যারা গ্রামে বসবাস করছে, যারা অসহায়ের মতো রাস্তায় থাকছে, সবারই আসলে খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে রাস্তার পাশে যারা থাকছেন তাদের খুবই কষ্ট হচ্ছে। গরিব অসহায় মানুষের এই কষ্টটা দেখলে আসলেই খুবই খারাপ লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে গেলাম বাবার বাড়িতে। যাওয়ার পথের এই রাস্তার দৃশ্যগুলো আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করলাম। আমরা দুই বোন দুই ভাই, দুই বোন আমরা ঢাকায় থাকি ফ্যামিলি নিয়ে। আজ দুই বোন একসাথে, দুই বোনের পরিবার নিয়ে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছি। খুব সুন্দর একটা মুহূর্ত পার করেছি। বাবার বাড়ির রাস্তার দুই পাশে সুন্দর সারি সারি সুপারির গাছ, আর পাশে এরকম সবজির গাছগুলো আছে। ছোট ভাইয়ে নিজ হাতে এই বেগুন গাছ লাগিয়েছে, আর খুব সুন্দর বেগুন ধরেছে গাছে। তাই দুই বোন গিয়ে সেই বেগুনগুলো তুলছি। এটা হচ্ছে আমার বাবার রাজপ্রাসাদ। সব মেয়ের কাছে তার বাবার বাড়ি হচ্ছে তার বাবার বাড়ির রাজপ্রাসাদ। আমার এই বাবার বাড়িতে খুব ভালো লাগে বেড়াতে। আমি সব সময় চেষ্টা করি বছরে 2-3 বার করে হলেও বাবার বাড়িতে গিয়ে একটু থাকার জন্য। বাবার এই আলিশান বাড়িটা খুব ভালো লাগে। ফ্যামিলি নিয়ে ঘুরতে যাই। বাবা মা যতদিন থাকে ততদিনই আসলে বাবার বাড়ির মজাটা। আলহামদুলিল্লাহ, বাবার বাড়িতে বাবা মা ভাই বোন সবাই আছে, সবাই সুন্দর সময় কাটাচ্ছি। এটা হচ্ছে ছোট ভাইয়ের লাগানো সবেদা গাছ। খুব সুন্দর সবেদা এসেছে। খুব ভালো লাগে এরকম দেশের এই ছোট ছোট গাছগুলোতে যখন ফল আসে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর অনেকগুলো সবেদা এসেছে। আর দুই পাশে সারি সারি করা বেগুন গাছ। বেগুন গাছেও মাশাআল্লাহ খুব সুন্দর বেগুন এসেছে। নিজ হাতে এই বেগুনগুলো তুলেছি আর বেগুন রান্না করেছি। এত সুন্দর দুই জাতের বেগুন, একটা হচ্ছে লম্বা বেগুন আর একটা হচ্ছে তাল বেগুন। দুই বেগুনটাই এত সুন্দর আর এত ফ্রেশ ছিল, একদম ফোকা ছিল না। আর খুব সুন্দর ছোট বড় মিলিয়ে গাছে ধরে আছে। মনে হয় সুন্দর করে সব কিছু গোছানো। আর এই যে দেখেন, এই বছরে প্রথম দেখলাম আম গাছে মুকুল এসেছে। আম গাছের মুকুল এই বছরের এই প্রথম দেখলাম আমার বাবার বাড়িতে আম গাছে। বাবার বাড়িতে সারি সারি করা পেয়ারা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, সবেদা গাছ, সুপারি গাছ খুবই ভালো লাগে। গ্রামের এই দৃশ্যগুলো আমরা সবাই খুব বেশি মিস করি। যে সকল আপু ভাইয়ারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর পাশে ছিলেন, ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আজকে কয়েকদিন যাবৎ আমি ভিডিও দিতে পারছি না, তাই আজকে একটা ভিডিও শেয়ার করলাম। প্লিজ সবাই একটু লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান। আপনাদের একটা লাইকে পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে একটা কমেন্টস করে জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি আমার আপু ভাইয়াদের মন ছুঁয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমিও ইনশাআল্লাহ সবার পাশে আছি। আমিও যার যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেই। আমার বাবার বাড়ির সামনে সুন্দর একটা পাকা রাস্তা। আর এই তাল গাছগুলো খুব সুন্দর, যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর এই গাছগুলো আমার ছোট ভাইয়ের হাতে লাগানো। খুব সুন্দর একটা বড়ই গাছ, এখনও কিন্তু বড়ই আসেনি এইটাতে, তবে খুব সুন্দর বড় হয়েছে। তারপর আরেকটা ফুলের গাছ রয়েছে। ছোট ভাই খুব শখ করে এই গাছগুলো লাগায়। আর যখন সে ছোট ছিল মায়ের হাতে গাছ লাগাতো।
এখন সে বড় হয়েছে মাশাআল্লাহ, এখন সে নিজে গাছ লাগায়। এই যে দেখেন কি সুন্দর একটা মেহেদি গাছ। যখন ঈদ আসে তখন কিন্তু আমরা মেয়েরা এই গাছের মেহেদি হাতে দিতে খুব পছন্দ করি। এখন তো মানুষ অনলাইন থেকে তারপর টিউব মেহেদিগুলো কিনে হাতে দেয়। যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এই গাছের বাটা মেহেদিগুলোই হাতে দিতাম। আমার ভাই খুব সুন্দর করে দেখেন কতগুলো ফুলের গাছ লাগিয়েছে। আমার ভাই আমাদের মতোই হয়েছে, একদম গাছপালা খুবই পছন্দ করে, গাছ লাগাতে খুবই পছন্দ করে ও। আমরা দুই বোনও কিন্তু গাছ লাগাতে খুব পছন্দ করি। আমার বারান্দাটা তো অবশ্যই আমার আপু ভাইয়ারা দেখেছেন। আমিও গাছপ্রেমী, যখনই পারি যতটুকু পারি আমি গাছ লাগানোর চেষ্টা করি। এই ফুল গাছগুলো কিন্তু সিজনাল, এই শীতে এগুলা থাকবে, পরে কিন্তু আর থাকবে না। কিন্তু যতটুকু সময় থাকে আসলে দেখতে খুবই ভালো লাগে ফুল গাছগুলো। আমার আপু ভাইয়ারা প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন। আমার ছোট ছেলেকে বললাম একটু দাঁড়াও আমি তোমার ভিডিও করি, দেখেন সে কি করছে। আর এটা হচ্ছে একটা গোলাপ গাছ, এটার নাম নাকি হাজারি গোলাপ, এখন মাত্র কলি বের হচ্ছে। আর এখানে আরও অনেকগুলো গাছ আছে যেগুলোর নাম কিন্তু আমি জানি না। এই যে আরেকটা গোলাপ গাছ, এটাতে কিন্তু ফুল আসেনি এখনও। আর গাঁদা ফুল গাছে দেখেন কত সুন্দর একটা ফুল ফুটেছে। এই গাছগুলো দেখলে না আমার খুবই ভালো লাগে। আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে আমি আমার বাবার বাড়িটা শেয়ার করলাম। আমার বাবার বাড়িটা দেখতে কেমন প্লিজ কমেন্টস করে জানাতে ভুলবেন না। সব আপু ভাইয়াদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি।